সফর মাস, এই মাস নিয়ে আমাদের কিছু বিভ্রান্তি রয়েছে। অনেকে বলে থাকেন এই মাসে বিবাহ শাদী করা যাবে না, ছেলের জন্য বউ আনা যাবে না, মেয়ে বিবাহ দেওয়া যাবে না। আরো কত ধরনের কুসংস্কার আছে আমাদের সমাজে, এটা বলা বাহুল্য। সুতরাং ইসলাম যেটাকে মানা করে নাই, ইসলাম যেটা নিষেধ করে নাই, সেটা আমরা নিজেদের মধ্যে নিষিদ্ধ করে নিলে, নিজেদের জন্য নিষিদ্ধ করে নিলে এটা ইহুদিদের কালচারে পরিণত হবে, নতুবা আইয়ামে জাহিলিয়াতের মানুষদের কালচারে পরিণত হবে। আমরা আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষও নই, আমরা ইহুদিও নই, আমরা মুসলমানরা কখনোই এসব কুসংস্কারকে বিশ্বাস করতে পারে না এবং সেটা আমলও করতে পারে না। সম্মানিত হাজরিন, আমরা মুসলমান, আমাদের জীবনের শুরু যেমন আছে, আমাদের জীবনে একটা শেষ আছে। প্রতিটা মানুষের যেমন একটা শুরু আছে, আবার শেষ আছে, ঠিক তেমনিভাবে দিনেরও শুরু আছে, আবার শেষ আছে। শুরু আর শেষ থেকে শুধু একমাত্র একজনেই পার, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, যিনি হাই। ওই মহান রব্বুল ইজ্জত ব্যতীত আল্লাহর যত মখলুক আছে, আল্লাহর যত সৃষ্টি আছে, সবারই শুরু এবং শেষ আছে। তো আমরা স্বাভাবিকভাবে বলে থাকি শেষ ভালো যার, সব ভালো তার। এটা বড় গুরুত্বপূর্ণ কথা। শেষ ভালো যার, সব ভালো তার। আমাদের জীবনের শেষ মুহূর্তে যদি আমরা বেঈমান হয়ে মারা যাই, সারা বছর দান সদকা করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, জাকাত দিলাম, সব কিছুই করলাম, কিন্তু শেষে ঈমানটা নিয়ে মরতে পারলাম না, তাহলে আমার দুনিয়ার অর্জিত সব ইবাদতই বৃথা। যদি আমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে না পারি, তো আমাদের মৃত্যুটা এমন একটা বিষয়। সূরা নিসার আল্লাহ ৭৮ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, বান্দা, তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যেরকম সুড়ঙ্গের ভিতরে থাকো না কেন, তোমরা যেরকম দুর্গের ভিতরে থাকো না কেন, আমার মৃত্যুদূত তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের জীবনের শেষ সময় যখন চলে আসবে, তোমাদের জীবনের শেষ মুহূর্ত যখন, হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, সাথে সাথেই আমার মৃত্যুর ফেরেশতা তোমার সামনে গিয়ে উপস্থিত হবে। তুমি মৃত্যুকে পলায়ন করার জন্য যদি সুড়ঙ্গের ভিতরে আশ্রয় নাও, দুর্গের ভিতরে আশ্রয় নাও, এই আশ্রয় নেওয়া তোমাকে বাঁচাতে পারবে না। তোমাকে মৃত্যু নামক চিরসত্যের মুখামুখি হতে হবে। এটা আমাকেও হতে হবে, এটা আপনাদেরকেও হতে হবে। আমাদের পূর্ববর্তীতে যারা দুনিয়াতে এসেছিল তাদেরকেও হতে হয়েছে, আমাদের আগামীতে যারা দুনিয়াতে আসবে তাদেরকেও হতে হবে। সম্মানিত হাজরিন, সেজন্য বলা হয় শেষ ভালো যার, সব ভালো
কর্তা। ওই মুমিনের সফল কাম হবে, ও ঈমানদার সফল কাম হবে কারা? আল্লাহ কাদেরকে বলেছেন? আল্লাহ সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে হাকিমের সূরা বাকারার 208 নং আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, মুমিনদেরকে উদ্দেশ্য করে, যারা মুমিন, নট কাফের, ইহুদি বেদিনদেরকে নয়, মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ, হে ঈমানদারেরা, তোমরা দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। দেখেন, আল্লাহ মুমিনদেরকে পুনরায় বলছেন, হে মুমিনেরা, এ আমার মুমিন বান্দারা, তোমরা দ্বীনের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কেননা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান, সে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, সে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সুতরাং তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, তোমরা দ্বীনের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আজকে আমাদের ছেলেরা আন্দোলনে সফল হয়ে তারা এমন কিছু কাজের মধ্যে নিয়োজিত হয়ে গিয়েছে, এটা ইসলাম এলাও করে না। ইসলাম এটা কোনো অবস্থায় সমর্থন করে না। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেন, বান্দা, আমি তোমাদেরকে বিপদ দেই, আমি তোমাদেরকে মুসিবত দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হুদ আয়াত নম্বর 10, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন আযাকনাহু না'মা বা'দা দাররা মাসাতহু লা ইয়াকুলান্না যাহাবা সাইয়্যাতু আন্নী ইন্নাহু লা ফারিহুন ফাখুরা। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেন, আমি তোমাদেরকে মুসিবত দেই, আমি তোমাদেরকে সমস্যা দেই, তোমাদেরকে আযাব দেই, মুসিবত দেই। আর বান্দা যখন মুসিবত থেকে, আমি যখন বান্দাকে মুসিবত থেকে পরিত্রাণ দেই, আমি যখন বান্দাকে বিপদ থেকে রেহাই দেই, তখন বান্দা উৎফুল্লতা করে, আনন্দ করে। এভাবে তারা কি করে? লা ফারিহুন ফাখুরা, তারা এমনভাবে আনন্দ করে, তারা অহংকারী হয়ে ওঠে। তারা বলতে থাকে, আমার থেকে তো বিপদ চলে গেছে, আমার থেকে তো বিপদ চলে গেছে। এভাবে বলে বান্দা উৎফুল্লতা করে, আনন্দ করে। এক কথায়, বিপদ থেকে যখন মানুষ পরিত্রাণ পায়, তখন বান্দার রবকে ভুলে যায়। সূরা হুদের এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়, যখন বান্দা বিপদ থেকে মুক্তি পাবে, মুসিবত থেকে মুক্তি পাবে, তখন বান্দা উৎফুল্লতা নয়, সীমালঙ্ঘন নয়, বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করবে। বান্দা বেশাবেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করবে। কেননা মুসিবতের শেষ নাই। এক মুসিবত দূর হলেও আরেক মুসিবত আসতে কোনো নির্দিষ্ট কোনো টাইম নাই। আল্লাহ যে কোনো মুহূর্তে পরীক্ষার জন্য আমাদেরকে বিভিন্ন মুসিবত দিতে পারেন।
বিভিন্ন সমস্যা দিতে পারেন। সুতরাং আমাদের উচিত হবে আমরা যখন কোনো মুসিবত থেকে, কোনো সমস্যা থেকে বিজয় লাভ করব, আমরা যখন মুক্তি পাব, তখন উৎফুল্ল না হয়ে, অহংকারী না হয়ে, আমরা যেন অহংকারী না হই, আমরা যেন রবের শুকরিয়া আদায় করি। আমাদের ছেলেরা যেটাকে বিজয় বলছে, আমাদের ছেলেরা যেটাকে নতুন স্বাধীনতা বলছে, এই স্বাধীনতার নাম তো লুটপাট নয়। এই স্বাধীনতার নাম তো বঙ্গভবনকে ভাঙচুর নয়, লুটপাট নয়। জাতীয় স্থাপনাগুলো জ্বালা পোড়া নয়, ভাঙচুর নয়। এটার নাম তো শুকরিয়া নয়, এটার নাম তো আনন্দ নয়, এটার নাম তো বিজয় হওয়ার সাথে সাথে আল্লাহর ওলিদের মাজারে হামলা করা, এটা তো খুশি নয়। মসজিদগুলো, যে মসজিদগুলোতে মিলাদুন নবীর আলোচনা হতো, আউলিয়া কেরামের আলোচনা হতো, যে মসজিদগুলোতে রসুলের সম্মান নিয়ে আলোচনা হতো, সে মসজিদগুলাকে হুমকি দিয়ে দখল করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদেরকে না আসতে বলা, হুমকি দেওয়ার নাম তো আনন্দ নয়, এটা তো উৎফুল্লতা নয়, এটা তো বিজয় নয়। আমাদের সন্তানেরা আন্দোলন করেছে বৈষম্য বিরোধী আন্দোলন, যেখানে কোনো বৈষম্য থাকবে না। তো আমরা এতদিন যারা মজলুম, নিজেকে মজলুম বলেছি, আমাদেরকে জালেমরা জুলুম করছে, আমরা মজলুম বলছি। তা এখন দেখতেছি তো আপনারা তো ক্ষমতায় আসার আগে তো জুলুম শুরু করে দিয়েছেন। আল্লাহর ওলিদের মাজার ভাঙা, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, মান আদালি ওয়ালিয়ান, যে আমার ওলিদের সাথে শত্রুতা পোষণ করে, যে আমার ওলিদের সাথে শত্রুতা পোষণ করে, আমি রব তার সাথে যুদ্ধ ঘোষণা করছি, আমি রব তার সাথে যুদ্ধ ঘোষণা করছি। তখন আল্লাহর ওলিদের মাজার ভেঙে আপনি তো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। এটার নাম বিজয় নয়, এটার নাম সাম্য নয়, এটার নাম শৃঙ্খলা নয়, এটার নাম ইসলাম নয়। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন, আমি আজকে কিছু আমার নিজের ব্যক্তিগত কথা, নিজ থেকে নয়, আমার যেটা চাওয়া, আমি যেটা চাই কোরআন ও সুন্নাহর আলোকে, আমি যেটা চাই এবং আমাদের যেটা চাওয়া উচিত, আমরা সেদিকে লক্ষ্য রেখে কিছু কথা কোরআন থেকে, সুন্নাহ থেকে বলার চেষ্টা করব। সম্মানিত হাজরিন, আমরা এখন এক দলকে ক্ষমতাচ্যুত করে আরেক দল ক্ষমতায় আসার আগে আগে আমরা যেভাবে মানুষদের ঘর ভাঙচুর করছি, জ্বালাও পোড়া করছি, এই শিক্ষাটা রসুলের কাছে ছিল কিনা আমরা একটু দেখব। যখন আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা যখন নবুয়তের প্রচার করছিলেন, আল্লাহর ওয়াহদানিয়তের প্রচার করছিলেন, নিজের প্রতি আল্লাহর পক্ষ থেকে যে রিসালাতের দায়িত্ব এসেছে, সে দায়িত্ব যখন আল্লাহ রাসূল পালন করছিলেন, কাফেরেরা আমার নবীকে অনেক বেশি নির্যাতন করেছে, আমার নবীকে অনেক বেশি অত্যাচার করেছে, আমার নবীর দান্দান মুবারক শহীদ করেছে, আমার নবীকে সালাত আদায় করার সময় মরা ওঠের, জবাইকৃত ওঠের উজুরি আমার নবীর শরীর মুবারকের উপর তুলে দেওয়া হয়েছে। আমার নবীর সাহাবীদেরকে, যারা আমার নবীকে ফলো করত, তাদেরকে অনেক বেশি অত্যাচার করা হয়েছে। দীর্ঘ 13টা বছর মক্কি জীবনের মধ্যে আমার নবীর অত্যাচারের কোনো শেষ ছিল না। আমার নবীর উপর কাফেরেরা এত বেশি অত্যাচার করেছে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এত বেশি অত্যাচার করা হয়েছে, পৃথিবীর আর কোনো মানুষের উপর এত অত্যাচার করা হয়নি। করেছে কারা? নিজের আত্মীয় স্বজনরা, নিজের পাড়া প্রতিবেশীরা। কেননা উনি তো রাসূল, আল্লাহর পক্ষ থেকে সত্যের কথা বলছে, ওয়াহদানিয়তের কথা বলছে, হকের কথা বলছে, সেজন্য কাফেররা সেটা শুনতে নারাজ, মানতে নারাজ। আর তার পরিপ্রেক্ষিতে আমার নবীর উপর নির্যাতন শুরু করে দিয়েছে। কোন অবস্থায় যখন
চারিত্রিকভাবে, কৌশলগতভাবে আমার নবীর সাথে যখন পেরে উঠছে না, কেননা আমার নবীর রক্ষাকারী তো একজন আছেন, উনি হচ্ছেন আল্লাহ, উনি হচ্ছেন আল্লাহ, আমার নবীর রক্ষাকারী। তো একদিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরত করেন। আপনি কি করেন? আপনি হিজরত করেন, আপনি মক্কা ছেড়ে দেন, আপনি মক্কা ছেড়ে দেন, যেটা আপনার জন্মভূমি, যেখানে আপনার ভেলাদত হয়েছে, যেখানে আপনার জন্ম হয়েছে, যে জায়গার মধ্যে আমি আপনাকে পাঠিয়েছি। হাবিব, তারা তো আপনাকে চাচ্ছে না, তারা আপনার সত্যকে মেনে নিচ্ছে না, আপনি এখান থেকে হিজরত করে মদিনায় চলে যান। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন। হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর অদ্বিতীয় প্রেমিক ছিলেন, যিনি আমার নবীর অদ্বিতীয় আশিক ছিলেন, ওনাকে নিয়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অভিমুখে রওনা হলেন। অনেক হিজরতের ঘটনা, অনেক লম্বা ঘটনা। মদিনায় গেলেন, মদিনাবাসী আমার নবীকে তালা আল বদরু আলাইনা, আমার নবীকে গজলের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে, স্লোগানের মাধ্যমে আমার নবীকে বরণ করে নিলেন। আমার নবীকে যেভাবে মদিনাবাসী আপন করে নিয়েছেন, আমার নবীও মদিনাকে আপন করে নিয়ে কিয়ামত পর্যন্ত মদিনার বুকে আমার নবী শায়িত আছেন। সম্মানিত হাজরিন, হুদাইবিয়া নামক জায়গার মধ্যে আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কাফেরদের সাথে যে একটা সন্ধি হয়েছে, একটা চুক্তি হয়েছে, ওই চুক্তির মধ্যে লেখা হয়েছে আগামী 10 বছর মদিনাবাসী মুসলমান এবং কাফেরদের মধ্যে কোনো যুদ্ধ হবে না। আরো অনেক চুক্তি হয়েছে। এই চুক্তির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন মক্কাকে বিজয় দান করার জন্য, মক্কা এখনো কাফেরদের আন্ডারে, কাফেররা মক্কা পরিচালনা করে। আর মক্কার ভিতরে, কাবার ভিতরে 360টা মূর্তি আছে। 360টা মূর্তি কাবা শরীফের ভিতরে, অভ্যন্তরে। এই মূর্তিগুলো তারা কাফেররা পূজা করত, উপাসনা করত, মূর্তিগুলোর ইবাদত করত। আমার একটা সময় গিয়ে বছর 2 বছর না যেতেই আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন মক্কাকে মুসলমানদের অধীনে দিয়ে দিলেন। কাফেররা পরাজয় বরণ করলো। আমার নবীজি 10,000 সাহাবী নিয়ে মক্কায় আসলেন। কাফেররা ভয় পেয়ে গেল, এতগুলো সাহাবী একসাথে আসছে, এরা তো আমাদেরকে ধ্বংস করে দেবে, এরা তো আমাদেরকে মেরে ফেলবে, এরা তো আমাদেরকে হত্যা করে ফেলবে। আমার নবী আসলেন, সাহাবায়ে কেরাম আমার নবীর চতুর্দিকে ঘেরাও করে আছেন। আমার নবীজি হানায় কাবাতে গেলেন, তীর দিয়ে প্রতিটা মূর্তিকে ভেঙে ফেললেন। আমার নবীজি তাওয়াফ করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, এবং আমার নবীর হাতে, আমার নবীর এক সাহাবীর হাতে, আমার নবীর এক সাহাবীর হাতে মক্কার কাবা শরীফের চাবি, দরওয়াজার চাবি আমার নবীর এক সাহাবীর হাতে দেওয়া হলো। এক সাহাবীর হাতে দেওয়া হলো। মক্কা বিজয় হলো। মক্কা বিজয় হওয়ার পরে আমার নবীজি তাওয়াফ করার পরে আমার নবীজি সবার সামনে আসলেন। আমার নবীজি সবাইকে উদ্দেশ্য করে বললেন, এ মক্কাবাসী, আপনারাই বলুন, হে মক্কাবাসী, আপনারাই আমাকে বলুন, আপনাদের সাথে আমি কি রকম আচরণ করব। দেখেন, আমার নবীর সাথে দীর্ঘ 13টা বছর যারা শত্রুতা পোষণ করেছে, জ্বালিয়েছে, কষ্ট দিয়েছে, তাদের থেকে জিজ্ঞাসা করছে, আপনারাই বলুন, আমার এখন আপনাদেরকে কি করা উচিত। তখন সবাই এক বাক্যে বলে উঠেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইয়ের সাথে যেরকম আচরণ করেছে, আপনিও আমাদের সাথে সেরকম আচরণ করুন। কেননা ইউসুফ আলাইহিস সালাম ওনার 11 ভাইয়ের মধ্যে 10 ভাই মিলে ওনাকে অত্যাচার করেছে, অনেক বেশি কষ্ট দিয়েছে, ওনাকে কুফে ফেলে দিয়েছে, ওনার উপর অনেক অত্যাচার করেছে। কেননা ইয়াকুব আলাইহিস সালাম ওনাকে একটু বেশি দেখতে পারতেন, সেজন্য।
এখান থেকে আল্লাহ পরিত্রাণ দিয়ে মিশরের বাদশা বানিয়ে দিয়েছেন, মিশরের রাজা বানিয়ে দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে 4 জন নবীকে আল্লাহ রাজত্ব দান করেছেন। এখান থেকে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন ওই মক্কাবাসীকে আমি আপনাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আমার নবী তো রহমাতুল্লিল আলামিন, আমার নবী তো প্রতিশোধ নিতে আসেন নাই, আমার নবী তো প্রতিশোধ নিতে আসেন নাই, রহমতের নবী প্রতিশোধ নেবেন? এটা কি সম্ভব? উনি তো আল্লাহর নবী, উনি তো উম্মতের জন্য পাগল, উম্মতেরা না বুঝে কষ্ট দিয়েছে, সেজন্য উম্মত থেকে কোনো প্রতিশোধ নয়। আমার নবী যখন আমার নবীর এই চরিত্র দেখার পরে কাফেরারা হতভম্ব হয়ে গেলেন, কিরে এ কেমন মানুষ, এ কেমন মানুষ, জিনার উপর দীর্ঘ 13টা বছর অত্যাচার করা হয়েছে, উনি আজকে ওনার শক্তি সামর্থ্য হয়েছে, ওনার দল ভারী হয়েছে, এই মুহূর্তে চাইলে উনি আমাদের সবাইকে কচুকাটা করতে পারেন, এই মুহূর্তে চাইলে আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিতে পারেন, এই মুহূর্তে চাইলে আমাদেরকে উনি মক্কা ছাড়া করতে পারেন, আমাদের জন্মভূমি ছাড়া করতে পারেন, কিন্তু উনি এটা না করে আমাদেরকে ক্ষমা করে দিচ্ছেন। উনি কেমন মানুষ? আমার নবীর এই চরিত্র দেখে অনেক কাফের আমার নবীর উপর কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। আমার নবীর চরিত্র তো এটা। ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের আল ইমরানের 26 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্ষমতার মালিক আমি কাউকে ক্ষমতা দেই, কারো থেকে ক্ষমতা ছিনিয়ে নেই, কাউকে ইজ্জত দেই, কাউকে জিল্লত দেই, সবকিছুর মালিক আমি। এই কয়েকদিনের ভিতরে যে ঘটনা ঘটেছে, আমি কল্পনায় ভাবিনি এরকম একটা ঘটনা এত জলদি ঘটবে। আমি ন্যূনতম চিন্তা করেছি না হলে আরো 7-8 মাস যাবে এরকম ভাবে, কিন্তু আমার আল্লাহর ওই আয়াতের কথা আমার মনে পড়ে গিয়েছে। তখন কিরে, আল্লাহ তো নিজে কোরআনে বলে দিয়েছেন এই রাজত্বের মালিক একমাত্র আমি। আল্লাহ বলছেন এই রাজত্বের মালিক একমাত্র কে? কথা বলে না। আপনাদের মনে হয় খারাপ লাগতেছে, আসলে আমার কোরআনের কথা বলতে ভয় লাগে না, আমার কোরআন সুন্নাহর কথা বলতে ভয় লাগে না। কেন জানেন? আমাদেরকে তো কেউ কিনতে পারে না, বাম বলেন ডান বলেন, দুনিয়ার কোনো মানব গড়া সংগঠনের মানুষরা আমাদেরকে কিনতে পারে না, কারণ আমরা তো আগেই বিক্রি হয়ে গেছি। তো মদিনার হাটে আমরা বিক্রি হয়ে গেছি, তো সেজন্য আমাদেরকে তো কেনার মানুষ নাই আর। তো যে মদিনার হাটে, যে নবীর হাটে বিক্রি হয়ে গেছি, তো যিনি 2 জাহানের বাদশা, ওই বাদশার হাটে বিক্রি হওয়া জিনিস, এটা তো দুনিয়ার কাউকে ভয় পাওয়ার কথা না। অনেকের হয়তো বা খারাপ লাগতে পারে, তো আল্লাহর কাছে এই দোয়া করেছি, আমি সবসময় করি, আল্লাহ মসজিদের মিম্বারে দাঁড়িয়ে যেদিন হক কথা বলতে পারবো না, আপনার কথা বলতে পারবো না, রসুলের কথা বলতে পারবো না, বাধা আসবে, বলতে দেওয়া হবে না, আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ ওই দিন থেকে যেন এই মসজিদের মিম্বার আমার জন্য হারাম হয়ে যায়, আমি যেন আর ওই দিন থেকে মসজিদের মিম্বারে না দাঁড়াই। যেদিন আমি আমার রবের কথা, কোরআনের কথা বলতে পারবো না, সুন্নাহর কথা, রসুলের হাদিসের কথা বলতে পারবো না, তো মিম্বারে দাঁড়ায় লাভ কি আর? এটা তো আমার রসুলের মিম্বার, এটা দুনিয়ার কারো সম্পত্তি নয়, তো এটা আমার রসুলের মিম্বার। এখান থেকে আমার আল্লাহর কথা হবে, আমার আল্লাহর এলান যাবে জাতির উদ্দেশ্যে। এটা সংসদ, এখান থেকে বিশ্ব পরিচালিত হয়েছে। আজকে আমরা এটাকে বাদ দিয়ে আলাদা সংসদ যখন থেকে বানিয়েছি, তখন থেকে আমাদের উপর দুর্দশা নেমে এসেছে, তখন থেকে আমাদের উপর আযাব নেমে এসেছে, তখন থেকে আমাদের উপর কষ্ট নেমে এসেছে। সম্মানিত হাজরিন, আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা
মুলকি তুতিল মুলকা মান তাশা। এই বিশ্বমণ্ডলের মালিক একমাত্র আমি রব। আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসাই, আবার যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে নামিয়ে দেয়। কখন নামিয়ে দেয় বান্দা? যখন বান্দা আল্লাহর পথ থেকে সরে নিজের পথের উপর থাকে, যখন জাতি কষ্ট পায়, যখন জাতির উপর জুলুম করা হয়। আপনারা একটা খবর শুনলে আশ্চর্য হবেন। আমি তথ্য পেয়েছি, আমাদের গত সরকার যিনি ছিলেন, আমাদের এই সোনার বাংলাদেশ, আজকে আমাদের বাজারের অবস্থা ভালো না, আমাদের মার্কেটের অবস্থা ভালো না, আমাদের দেশের অবস্থা ভালো না হওয়ার কারণ কি ছিল? শুধু একজনের দ্বারা তো সবকিছু সম্ভব না। আশেপাশের মানুষগুলো যদি ভালো না হতো, মুসলিম সাম্রাজ্যগুলো, খোলাফায়ে রাশিদিন 30 বছর ছিলেন, মুসলিম সাম্রাজ্যগুলো কেউ 100 বছর, কেউ 200 বছর কেমনে ছিল? উসমানীয় সাম্রাজ্য 600 বছর কেমনে ছিল? দ্বীনের উপর ছিল বলে। এই গত 15-16 বছরে বাংলাদেশের ঋণ হয়েছে প্রায় 93.3 বিলিয়ন মার্কিন ডলার। আর ঋণ হয়েছে 93.3 বিলিয়ন মার্কিন ডলার। আর পাচার হয়েছে আমাদের টাকা, আপনার টাকা, জনগণের টাকা বাংলাদেশ থেকে বিদেশে গিয়েছে, পাচার হয়েছে 94 বিলিয়ন মার্কিন ডলার। হিসাব করে দেখেন, 1 বিলিয়ন সমান 100 কোটি টাকা। 1 বিলিয়ন সমান যদি 100 কোটি টাকা হয়, তাহলে 93 বিলিয়ন কত টাকা? আমার আপনার টাকা বিদেশে পাচার হয়েছে। আর এই টাকাগুলো যদি জনগণের জন্য ব্যয় হতো, তাহলে মিটার দিয়ে, আজকে যে একটা ডাকাত মিটার আমাদেরকে দেওয়া হচ্ছে, 500 টাকা ঢুকালে 150 টাকা 100 টাকা কেটে নিচ্ছে, এটা ডাকাতি না? দিন দুপুরে ডাকাতি না? 1000 টাকা 2000 টাকা ঢুকালে 500 টাকা কেটে নিচ্ছে। এই টাকাগুলো যাচ্ছে কোথায়? এগুলো আমার টাকা, আপনার টাকা। আমি মোবাইল 100 টাকা রিচার্জ করলে আমার থেকে 17-18 টাকা নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে এই টাকা? তাহলে এই টাকাগুলো যদি, যে 94 বিলিয়ন মার্কিন ডলার, এই টাকাগুলো যদি আমাদের দেশের উন্নয়নের জন্য যদি ব্যয় করা হতো, বলা হচ্ছে প্রায় 41টা পদ্মা সেতু নির্মাণ করা যেত। এত টাকা আমরা বাইরে পাচার করে দিয়েছি কেন? আমাদের প্রতি জনগণের একটা দায়িত্ববোধ সেটা নাই, আল্লাহর একটা ভয় ছিল সেটাও নাই। সেটার জন্য দেখবেন আপনি যাই করবেন, আপনি তাই ওয়াপস ফিরে পাবেন সেটা। সুতরাং আজকে যারা ক্ষমতার জন্য রক্ত শুকানোর আগে, আমার দুঃখ, আমি খুব কষ্ট পেয়েছি একটা বিষয়। ঢাকার মধ্যে আমাদের ভাইয়েরা, আমাদের ছেলেদের প্রায় 450 ছেলের রক্ত শুকানোর আগে ঢাকার মধ্যেই একটা দল সমাবেশ দিয়ে দিল। এটা কেমনে সম্ভব? তো আপনারাও তো আমাদের ভালো চান না, দেশের ভালো চান না, জনগণের ভালো চান না। সুতরাং আল্লাহর পথ থেকে যদি সরে যান, আজকে আপনি খুশি উদযাপন করছেন, দেখবেন আরেকদিন আরেকজন খুশি উদযাপন করবে। আল্লাহ কাদের উপর রাজত্ব দেন জানেন? আল্লাহ কাদের উপর সন্তুষ্ট? সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চান যারা ক্ষমতায় যায় তারা কি করবে? কি? আল্লাযীনা ইয়ামাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিম বলেন, ওই সব লোক যাদেরকে আমি ক্ষমতা প্রদান করি, তারা যদি নামাজ প্রতিষ্ঠা করত, তারা নামাজ প্রতিষ্ঠা করবে, তারা যাকাত প্রতিষ্ঠা করবে, তারা মানুষকে কল্যাণের জন্য আহ্বান করবে, কল্যাণের জন্য নির্দেশ দিবে। যারা অকল্যাণ যেখানে, আল্লাহর অপছন্দনীয় কাজ যেগুলো, সেগুলো তারা প্রতিহত করবে। তারা যদি এগুলা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল কাজের পরিণাম আল্লাহর কাছে রয়েছে। আজকে আমরা না যাকাত প্রতিষ্ঠা করছি, না আমরা
হজ প্রতিষ্ঠা করছি, না আমরা অন্যায়ের দিকে অন্যায়ের বিপক্ষে কথা বলছি, না আমরা ন্যায়ের দিকে আহ্বান করছি? সম্মানিত হাজরিন, আল্লাহ যেটাতে সন্তুষ্ট, মারা তো একদিন যাবই, তো মওতটা একটু শহীদ মৃত্যু হোক না, মওতটা একটু আল্লাহর পথে হোক না, মওতটা একটা দ্বীনের পথে হোক না, মওতটা একটু আল্লাহ রসুলের পথে হোক না, এটা একটা শান্তি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যদি 100টা জীবন থাকতো, আমার যদি অসংখ্য জীবন থাকতো, একবার মারা গেলাম আবার জীবিত হলাম, এরকম চান্স যদি থাকতো, আমি প্রতিবার আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করতাম, আবার আল্লাহ আমাকে জীবিত করত, আমি আবার আল্লাহর রাস্তায় ইন্তেকাল করতাম, শহীদ হতাম, আল্লাহ আবার আমাকে জীবিত করত, আমি আবার আল্লাহর রাস্তায় শহীদ হতাম, আল্লাহ আবার আমাকে জীবিত করত। এই মৃত্যুর মধ্যে একটা অনন্য শান্তি আছে, এটা আমার নবী বলেছেন। তো মওতটা সেভাবে হোক না। আমি যেরকম একটা আগামীর সম্ভাবনার বাংলাদেশ কামনা করি, হবে কিনা জানি না, সেই সকাল আসবে কিনা জানি না, কেননা দুর্নীতির কালো মেঘ আমাদেরকে ছেয়ে গিয়েছে, দুর্নীতির কালো মেঘ আমাদেরকে গ্রাস করে ফেলেছে, অন্যায়ের কালো মেঘ আমাদেরকে ছেয়ে রেখেছে। প্রথমত আমি যদি চাই, তাহলে আমি প্রথমত ইসলামের খেলাফত চাইব, কেননা যে ইসলামের খেলাফের মধ্যে সবাই নিরাপদ, যে ইসলামের খেলাফের মধ্যে একজন খলিফা থাকবে, এই খলিফার হুকুমেই আল্লাহ রসুলের আইন অনুযায়ী দেশ চলবে, আমি এটা সর্বপ্রথম চাই, ইসলামের খেলাফত। যদি সেটা না হয়, যদি আমাদের যারা এখন দুনিয়ার সংগঠনগুলো করে, মানব গড়া সংগঠন, যারা মানব প্রতিষ্ঠিত সংগঠন, আমার যে সমস্ত ভাইয়েরা করে, তারা যদি করে, তাহলে আমি আইনের সুশাসন চাইব। আইনের সুশাসন কি? নির্ভয়ে, প্রথম নম্বরে নির্ভয়ে বাংলাদেশের মধ্যে যত ধর্ম আছে, মুসলমান হোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, যত জাতি উপজাতি আছে, সবাই শান্তিতে বসবাস করবে। কোরআনের ঘোষণা সূরা কুরাইশ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম সে পালন করুক, যার ধর্ম সে পালন করুক, এতে কেউ কাউকে আঘাত করবে না। এখানে মসজিদ থাকবে, বাংলাদেশে মসজিদ থাকবে, মন্দির থাকবে, গির্জা থাকবে, আপন আপন জায়গা থেকে তারা উপাসনা করবে। এটা শেষ ফয়সালাটা তো আল্লাহর দরবারে হবে, শেষ ফয়সালা যেটা, সেটা তো আল্লাহর দরবারে হবে। এখন দুনিয়ার জন্য, কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কোন মুসলমান শাসকের অধীনে যদি কোন বেদিন, কোন কাফের যদি অন্যায় জুলুমের শিকার হয়, কালকে আমাদের ময়দানে আল্লাহর দরবারে আমি তার ব্যাপারে মামলা দায়ের করব। আমার নবীর এই ঘোষণা, এগুলো যদি আমরা মানতাম, আমরা যদি লালন করতাম, তাহলে আমাদের মধ্যে যারা সংখ্যালঘু বলছি, আমরা যারা বিধর্মী যাদেরকে বলছি, তারা আজকে তাদের ঘরগুলো জ্বালাও পড়া হতো না, তাদের মন্দিরগুলো ভাঙা হতো না। কেন এগুলো হচ্ছে আজকে? আমাদের ভিতরে আমরা সম্প্রীতির বাংলাদেশ বলি, অসাম্প্রদায়িক বাংলাদেশ বলি। অসাম্প্রদায়িক বাংলাদেশ হয় নাকি আবার? যাই হোক, তাহলে প্রথম নম্বর আমি যেটা চাইবো, সেটা হচ্ছে সবাই নিজ নিজ ধর্ম আপন আপন জায়গায় পালন করবে, কেউ কাউকে বাধা দেবে না, এক নাম্বার। দুই নম্বরে আমি যেটা চাইবো, এটাও কোরআন সুন্নাহর আলোকে, সবাই সুবিচার পাবে। কোটিপতি যেরকম আদালতে গেলে সুবিচার পাবে, একজন মিসকিন, গরিব, কাঙ্গাল, সেও যদি জুলুমের শিকার হয়, সেও যদি আদালতে যায়, সেও সুবিচার পাবে। কেননা একটা দেশ টিকে থাকে বিচার ব্যবস্থার উপর। দুই তিনটা জিনিসের উপর একটা দেশ টিকে থাকে। এখান থেকে একটা হচ্ছে সুবিচার, আর একটা হচ্ছে অর্থনীতি। এই দুইটা যখন পঙ্গু হয়ে যায়, এই দুইটা যখন ভেঙে যায়, তখন দেশও ভেঙে যায়। তো আমাদের বিচার ব্যবস্থাও ভেঙে গিয়েছে, আমাদের অর্থনীতিও ভেঙে গিয়েছে দুর্নীতির কারণে, যার কারণে আমাদের দেশটাও ভেঙে গিয়েছে। সুবিচার সবাই পাবে, একদম সবাই, সব ধর্মের মানুষ, সব ঘরানার মানুষ, সবাই আইনের আওতায় আসবে, আইনের কাছে গিয়ে সবাই সুবিচার পাবে। আমি এরকম একটা বাংলাদেশ চাই। তিন নম্বরে, সবাই নিরাপদে বসবাস করবে।
কোনো ঘরে ভাই নাই, বাবা নাই, মা আছে, মেয়ে আছে। এই মা এই মেয়ে নির্বিঘ্নে আরামে রাত্রি যাপন করবে, তাদের এই ভয় থাকবে না কোনো মানুষ এসে আমার মেয়েকে আক্রমণ করতে চাইবে না তো, আমার ঘরে আক্রমণ করবে না তো। এই ঘরে তো ছেলে নাই, এই ঘরে তো আমার মেয়ের বাবা নাই, আমার স্বামী নাই, তার ভাই নাই, আমার ছেলে নাই, এ ঘরে তো কেউ নাই, কোনো ক্ষমতাশীল কেউ এসে আমার পরিবারের উপর আঘাত করবে না তো, আমাদের ইজ্জত লুণ্ঠন করার চেষ্টা করবে না তো। এই ভয়টা যেন না থাকে, সবাই যেন নির্বিঘ্নে বসবাস করতে পারে, এটা সব গণনার ক্ষেত্রে। এরকম একটা বাংলাদেশ আমি কামনা করি। 4 নম্বরে, কারো উপরে কোনো জুলুম করা হবে না, কারো উপর কোনো অত্যাচার করা হবে না, সবাই নিজ নিজ দায়িত্ব পালন করবে, সবাই নিজ নিজ জায়গা থেকে নিজের জীবন পরিচালনা করবে, কেউ কারো উপর জুলুম করবে না, এরকম একটা বাংলাদেশ আমি চাই। 5 নম্বরে, সুখে দুঃখে সবাই একে অন্যের পাশে থাকবে, কেউ কাউকে গালাগাল দেবে না, কেউ কারো উপর বিচার করবে না। সুখে দুঃখে, এক ভাই সুখে থেকেছেন, এক ভাই দুঃখে আছেন, 10 জন আমরা মিলে তার দুঃখটা দূর করে দেব। কোন একটা মেয়ের বিবাহ দিতে পারছে না বাবা টাকার অভাবে, আমরা 10টা ছেলে জোগাড় করে প্রয়োজনে টাকা তুলে আমরা ওই বোনের বিবাহের ব্যবস্থা করব। কেউ সন্তানরা লেখাপড়া করতে পারছে না, আমরা কয়েকজন যুবক মিলে পরামর্শ করে নিজ থেকে উদ্যোগ নিয়ে আমি ওই ছেলের লেখাপড়ার ব্যবস্থা করব। সুখে দুঃখে একে অন্যের পাশে থাকবো, এরকম একটা সম্ভাবনার শান্তির বাংলাদেশ আমি চাই। 6 নম্বরে, রাষ্ট্রের দায়িত্ব যারা থাকবে তারা সবাই সৎ হবে, তারা সবাই আল্লাহওয়ালা হবে, তারা সবাই রসুলের প্রেমিক হবে, তারা সবাই অলি আল্লাহর ভক্ত হবে। কেননা যে বান্দা আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, আল্লাহর ওলিদের প্রেমিক হয়, ওরা কখনো দুর্নীতি করতে পারে না, ওদের দ্বারা কখনো অসৎ কাজ হয় না। ফাইলের উপরে টাকা নিয়ে টেবিলের নিচ দিয়ে টাকা নেওয়ার, ঘুষ নেওয়ার সে প্রচলন তাদের মাধ্যমে হবে না। তাহলে সবাই রাষ্ট্রের যারা দায়িত্বে থাকবে সকলেই সৎ হবে, কেউ অসততা লালন করবে না। 7 নম্বরে, সবাই মন প্রাণ করে দেশকে ভালোবাসবে। আমরা এখন বলি, আপনিও বলেন দেশকে ভালোবাসি, আমিও বলি দেশকে ভালোবাসি, তো দেশকে ভালোবাসলে দেশের এত ক্ষতি হচ্ছে কেন? দেশের স্থাপনাগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে কেন? ধ্বংস করা হয়েছে কেন? আমি যদি দেশকে ভালোবাসতাম তাহলে এটা তো হওয়া সম্ভব ছিল না। আমার দেশের জিনিস, এটা আমার জিনিস, এটা আমি ব্যবহার করব, না হলে আরেকজন ব্যবহার করবে, তা আমি কেন দেশের জিনিস নষ্ট করব? আমরা মনে প্রাণে দেশকে ভালোবাসবে। কেননা একটা হাদিসে মুবারক আছে বা প্রবাদ বাক্য আছে, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, ঈমানের একটা অংশ হচ্ছে দেশকে ভালোবাসা, আপন দেশকে ভালোবাসা। 8 নম্বরে আমি একটা জিনিস চাই, আমাদের দেশে কোনো বৃদ্ধাশ্রম থাকবে না, আমাদের দেশে কোনো বৃদ্ধাশ্রম থাকবে না। যে সন্তান বউয়ের জ্বালায় মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, যে সন্তান বউয়ের কারণে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, এরকম বৃদ্ধাশ্রম আমি চাই না। বৃদ্ধাশ্রম যদি করতে হয় তাহলে রাষ্ট্রীয়ভাবে করবে, যার কোনো সন্তান নাই, যে মায়ের কোনো সন্তান নাই, যে বাবার কোনো সন্তান নাই, যাদেরকে দেখভাল করার কোনো সুযোগ নাই, তারা রাষ্ট্রীয়ভাবে ওই রাষ্ট্রীয় ভবন বলেন বা বৃদ্ধাশ্রম বলেন, তারাই ওই আশ্রমে থাকতে পারবে। যার সন্তান আছে, উপযুক্ত সন্তান আছে, ওরকম কেউ বৃদ্ধাশ্রমে যেতে পারবে না। আমি এরকম একটা সম্ভাবনার বাংলাদেশ চাই। 9 নম্বরে, সবাই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবে। কেননা কিয়ামতের ময়দানেও সবাই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আপনার দায়িত্বগুলো আপনি পালন করছেন কিনা, আপনি পরিবারের কর্তা হিসেবে পরিবারের দায়িত্ব পালন করছেন কিনা, সমাজের মান্যগণ্য ব্যক্তি হিসেবে আপনি সমাজের দায়িত্বগুলো পালন করছেন কিনা, নাকি পক্ষপাতিত্ব করছেন। এটা আপনার ছেলে, এটা আপনার দলের মানুষ, এটা আপনার সমর্থের মানুষ, এই আপনার পিছনে থাকলে আপনার শক্তি বাড়ে, এরকম করে কোনো পক্ষপাতিত্ব করছেন কিনা। না, এরকম পক্ষপাতিত্ব ইসলাম এলাও করে না, এরকম পক্ষপাতিত্ব ইসলাম কখনোই সমর্থন করে না।
সবাই নিজ নিজ দায়িত্ব, অপরাধ অপরাধী। যে অপরাধ করেছে তাকে শাস্তির আওতায় আনতে হবে, যে অপরাধ করবে তাকে শাস্তির আওতায় আনতে হবে। 10 নম্বরে ব্যবসায়ীরা সৎ হবে। আমার ব্যবসায়ী ভাইয়েরা যারা উপরে ভালো জিনিস রাখে, নিচে 2 নম্বর জিনিস রাখে, 2 নম্বরকে 1 নম্বর বলে চালিয়ে দেয়, এরকম করলে শান্তি আসবে না। ব্যবসা এটা অর্থনৈতিক অনন্য একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের 10 ভাগের 9 ভাগ রেখেছেন ব্যবসার মধ্যে। এই ব্যবসাটা হালাল ব্যবসাটা যেন আমরা হারাম না করি, আমরা যেন এটাকে অপবিত্র না করি। আর উকিল কখনো যেন, উকিল অ্যাডভোকেট যারা আছে, যারা আইনের কাজ করেন, অ্যাডভোকেট, লয়ার, ম্যাজিস্ট্রেট বলেন, ব্যারিস্টার বলেন, তারা যেন জেনে শুনে কোনো অন্যায়ের পক্ষ না নেয়। তারা যেন মনে করেন একটা ছেলে অন্যায়ভাবে একটা মেয়েকে রেপ করেছে, এই ছেলের পক্ষে যেন কোনো লয়ার পাওয়া না যায়। যে দেশে রেপ করার পক্ষে লয়ার পাওয়া যায়, এই দেশে শান্তি আসবে না। একটা মেয়ের উপর অবিচার করা হয়েছে, আর আপনি একজন লয়ার হয়ে জেনে শুনে তাকে বাঁচানোর চেষ্টা করছেন, এটা তো আপনার দায়িত্ব, আপনার দায়িত্বের প্রতি আপনি অনীহা, আপনার দায়িত্ব আপনি পালন করেন নাই। আপনি জেনে শুনে কিছু টাকার জন্য, কিছু অর্থের জন্য, কিছু টাকার জন্য আপনি জেনে শুনে অন্যায়কে প্রাধান্য দিয়েছেন। অন্যায়ের পক্ষে যেন কোনো মানুষ পাওয়া না যায়, কেননা তারা তো শয়তানের দলের। অন্যায়ের পক্ষে যারা কথা বলে তারা শয়তানের দলের অনুসারী। আর 11 নম্বর আমি যেটা চাই সেটা হচ্ছে সবার জন্য শিক্ষা, সবার জন্য সুচিকিৎসা, এটা যেন নিশ্চিত করা যায়, এটা যেন নিশ্চিত হয়। এটা আমার দেশ, আপনার দেশ। আজকে আমি ক্ষমতায়, কালকে আপনি ক্ষমতায়। আমি ক্ষমতা পাওয়ার পরে যদি আপনাকে জুলুম করি, আপনি ক্ষমতা পাওয়ার পরে যদি আমাকে জুলুম করে, তাহলে শান্তিটা আসলো কোথা থেকে? আমরা তো মুসলমান, আমরা বলি না ইসলাম শান্তির ধর্ম। তো এই শান্তির ধর্মের মানুষ হয়ে কিভাবে অশান্ত করতে পারি, কিভাবে অশান্তকে প্রশ্রয় দিতে পারি, কিভাবে এই শান্তির ধর্মের অনুসারী হয়ে কিভাবে আমরা এই পৃথিবীর সাম্যকে আমরা নষ্ট করতে পারি? সম্মানিত হাজরিন, খুশি বেশি হওয়া ভালো না, অতিরিক্ত খুশি উদযাপন করা, কেননা আল্লাহ বলে দিচ্ছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, আমি আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসি না। যারা সীমালঙ্ঘন করে আমার আল্লাহ ভালোবাসেন না। ঠিক আছে, আপনি সীমালঙ্ঘন করলেন, দুনিয়াতে আমি ক্ষমতা পেয়েছি, আজকে আপনার উপর জুলুম করলাম, আমি কিছুদিন ছিলাম, এরপর আপনি ক্ষমতায় আসলেন, আমি আপনি আমার উপর জুলুম করলেন। আচ্ছা, একদিন তো মারা যাব, কিয়ামতের ময়দানে উঠব। সেই দিন যখন আমার আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যেদিন আমার আল্লাহ বলবেন আজকের রাজত্ব কার, কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সারা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত বান্দা সবগুলোর সামনে যখন আমার আল্লাহর কুদরতের জবানে যখন এলান দিবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আসো সামনে। দুনিয়া তো কত বাহাদুরি তুমি করেছো, ক্ষমতা দিয়েছি তোমাকে কিছুদিনের জন্য, মানুষের উপর অত্যাচার করেছো, জুলুম করেছো, অবিচার করেছো, অন্যায় করেছো, আসো আজকের রাজত্ব কার? তখন আমার আল্লাহ আবার নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব একমাত্র আমি রবের। সেদিন আল্লাহর বিচারের মুখোমুখি যেন আমাদের দাঁড়াতে না হয়, কেননা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি প্রায় সময় এই আয়াতটা আপনাদেরকে শোনাই, আপনারা যেন বুঝতে পারেন আমার আল্লাহ হচ্ছেন ন্যায় বিচারক। আমার আল্লাহর কাছে ঘুষ নাই, আমার আল্লাহর কাছে কোনো উপঢৌকন দিয়ে, উপহার দিয়ে
আমার আল্লাহর কাছে পার পেয়ে যাবেন, এরকম কোনো অপশন খোলা নাই। সুতরাং যেই ক্ষমতায় আসেন, সম্ভাবনার আপনার ভাই যেন আপনার দ্বারা আক্রান্ত না হয়, আপনার বোন যেন আপনার দ্বারা আক্রান্ত না হয়, আপনার প্রতিবেশী যেন আপনার দ্বারা আক্রান্ত না হয়, আমরা যেন মিথ্যা মামলা দিয়ে হয়রানি না করি। এগুলা দ্বারা মানুষের ভিতরে ক্রোধ সৃষ্টি হয়, রাগ সৃষ্টি হয়। আর এর রাগ যখন ব্লাস্ট হয়, এর রাগ যখন ফুটে ওঠে, এর রাগের থলেটা যখন ছিঁড়ে যায়, তখন পৃথিবী বদলে যায়, ইতিহাস বদলে যায়, ইতিহাস চেঞ্জ হয়ে যায়, পুরা পৃথিবী চেঞ্জ হয়ে যায়। এই চেঞ্জ হওয়ার মাধ্যমে লাঞ্ছনা আসে, জিল্লাত আসে, বেইজ্জতি আসে, অসম্মান আসে। সম্মানিত হাজরিন, আল্লাহ যেন আমাদের কাউকে অসম্মানিত না করেন, আমরা যেন সে পথ অনুসরণ না করি। আমাদের মওতটা যেন সুন্দর হয়, আমাদের জীবনটা যেন সুন্দর হয়, আমাদের দেশটা যেন সুন্দর হয়, আমাদের দেশটা যেন সুন্দর মতো চলে, আমাদের এলাকাটা যেন সুন্দর হয়, আমাদের মসজিদগুলো যেন ভরপুর থাকে। আমরা যেন একটা সাম্যের দেশে, একটা শান্তির সমাজে যেন আমরা বসবাস করতে পারি, একটা শান্তিময় বাংলাদেশ যেন আমরা পাই। আল্লাহ আমাদের প্রত্যেককে সেভাবেই আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের দায়িত্বগুলো পালন করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যারা সামনে শাসক গোষ্ঠী আসবে, তারাও যেন আমার নবীর মক্কা বিজয়ের ঘটনাটা চিন্তা করে, তারা যেন আমার নবীর মক্কা বিজয়ের ঘটনাটা চিন্তা করে। এখন যারা সরকারে এসেছেন কিছু সময়ের জন্য, তারাও যেন তাদের দায়িত্বগুলো নিজ নিজ জায়গা থেকে যথাযথভাবে পালন করতে পারেন। আমাদের উপর যদি কোনো দায়িত্ব আসে, আমাদের নিজ নিজ জায়গা থেকে যেন ঈমানের দায়িত্ব হিসেবে, দেশপ্রেমের তাগিদ থেকে আমরা যেন নিজ নিজ জায়গা থেকে দায়িত্বগুলো পালন করি। দুর্নীতিকে যেন আমরা প্রশ্রয় না দেই, দুর্নীতিকে যেন আমরা সমর্থন না করি। প্রয়োজনে প্রতিবাদ করবেন, তারপরেও যেন জুলুমকারী না হন, মজলুম হন। আমার আল্লাহ সব সময় মজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে। এটা যে হবে হোক, সেটা যেই হবে হোক, আমার আল্লাহ সব সময় মজলুমের পক্ষে। আমার আল্লাহ জালেমদেরকে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আমার আল্লাহ বলেন আমি জালেমদেরকে ভালোবাসি না। সেটা যে হবে হোক, আমি জালেমদেরকে ভালোবাসি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দেশপ্রেম অন্তরে রেখে ইসলামকে ভালোবেসে কোরআন সুন্নাহর পথে থাকার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।